কল্পনা করুন আপনার হাতে একটি বই যা ৬০০ বছর ধরে পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষদের পাগল করে দিয়েছে। একটি বই যার একটি শব্দ একটিও আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি। স্বাগতম আনন মিররে। আজ আমরা এমন একটি রহস্যের দরজা খুলতে যাচ্ছি যেটা বিশ্বের কোনো বিশেষজ্ঞ, কোনো সুপার কম্পিউটার, এমনকি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাও সমাধান করতে পারেনি। এটি কোনো চলচ্চিত্রের গল্প নয়, এটি সত্যিকারের ইতিহাস। এটি ভয়নিজ ম্যানাস্ক্রিপ্ট, পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই। এই বইটি আজ ইয়েল ইউনিভার্সিটির বাইনেক রেয়ার বুক লাইব্রেরিতে সংরক্ষিত আছে। কিন্তু এই বইটি কে লিখেছে, কোন ভাষায় লেখা এবং এতে কি লেখা আছে সেটা আজও সম্পূর্ণ অজানা। আর এই অজানাটাই এই বইকে করে তুলেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বৌদ্ধিক রহস্য। ১৯১২ সাল, পোলিশ বই ব্যবসায়ী উইলফ্রিড ভর্নিজ ইতালির একটি পুরনো ভিলা থেকে একটি অদ্ভুত পাণ্ডুলিপি কিনে নেন। বইটি হাতে নিতেই তিনি বুঝলেন এটি সাধারণ কিছু নয়। পাতার পর পাতা ভরা এমন একটি লিপিতে যা তিনি আগে কখনো দেখেননি। না লাতিন, না গ্রিক, না আরবি, সম্পূর্ণ অপরিচিত। সাথে আঁকা ছিল এমন সব উদ্ভিদের ছবি যা পৃথিবীর কোনো উদ্ভিদবিদ্যার বইয়ে নেই। আঁকা ছিল অদ্ভুত নক্ষত্রমণ্ডল যা কোনো পরিচিত জ্যোতির্বিজ্ঞানের সাথে মেলে না, এবং আঁকা ছিল মানবদেহের এমন চিত্র যা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কার্বন ডেটিং পরীক্ষায় পরে প্রমাণিত হয় বইটি তৈরি হয়েছিল আনুমানিক ১৪০৪ থেকে ১৪৩৮ সালের মধ্যে, মানে এটি আজ থেকে প্রায় ৬০০ বছরের পুরনো। বইটি মোট ২৪০ পাতার। গবেষকরা এটিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগটি উদ্ভিদবিদ্যা বিভাগ। এখানে প্রায় ১১৩টি উদ্ভিদের ছবি আঁকা, কিন্তু এই উদ্ভিদগুলো পৃথিবীর কোনো পরিচিত প্রজাতির সাথে মেলে না। কোনো বিজ্ঞানী মনে করেন এগুলো হয়তো বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ, কিন্তু প্রমাণ নেই। দ্বিতীয় ভাগটি জ্যোতির্বিদ্যা বিভাগ। এখানে সূর্য, চাঁদ এবং নক্ষত্রের এমন বিন্যাস দেখানো হয়েছে যা কোনো পরিচিত তারামণ্ডলের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়নি। তৃতীয় ভাগটি সবচেয়ে অদ্ভুত, জৈবিক বিভাগ। এখানে ছোট ছোট নগ্ন নারী মূর্তি অদ্ভুত সবুজ ও নীল রঙের তরলে ভেসে আছে। কেউ মনে করেন এটি চিকিৎসা বিজ্ঞান, কেউ মনে করেন এটি কোনো গোপন আচার বা অনুষ্ঠানের বর্ণনা। চতুর্থ ভাগে রয়েছে ফার্মাসিউটিক্যাল চিত্র এবং রেসিপি, এবং শেষ ভাগে পাঠ্যের দীর্ঘ অংশ যার একটি বাক্য কেউ পড়তে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দলটি নাজি জার্মানির এনিগমা কোড ভেঙেছিল, সেই দলের কিছু সদস্য এই বইটির উপর কাজ করেছিলেন। তারা ব্যর্থ হয়েছেন। আমেরিকার NSA এবং CIA-র কোড বিশেষজ্ঞরা এই বইটি নিয়ে কাজ করেছেন, তারাও ব্যর্থ হয়েছেন। ২০১৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই বইটির ভাষা বিশ্লেষণ করার চেষ্টা করা হয়। ফলাফল, AI বলেছে ভাষাটির প্যাটার্ন প্রাকৃতিক মানব ভাষার মতো আচরণ করে, কিন্তু ভাষাটি কি সেটা বের করতে পারেনি। ২০২৩ সালেও অ্যাডভান্সড মেশিন লার্নিং অ্যালগোরিদম প্রয়োগ করা হয়েছে। ফলাফল এখনও শূন্য। এখানেই একটু থামুন। আপনি যদি আননোন মিররের এই যাত্রায় নিয়মিত থাকতে চান, যেখানে আমরা ইতিহাসের এমন সব রহস্য উন্মোচন করি যা আপনি অন্য কোথাও পাবেন না, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আপনার একটি ক্লিক এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য তত্ত্ব তৈরি হয়েছে। প্রথম তত্ত্ব বলে এটি মধ্যযুগীয় ইউরোপের কোনো গুপ্ত সমাজের, হয়তো ক্যাথার্স বা রসিক্রুশিয়ান্স এর গোপন জ্ঞানের ভাণ্ডার। তারা ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচাতে তাদের জ্ঞান এমন একটি ভাষায় লিখে রেখেছিলেন যা শুধু তারাই বুঝতেন। দ্বিতীয় তত্ত্ব আরও রোমাঞ্চকর। কেউ কেউ বিশ্বাস করেন এটি একটি সম্পূর্ণ কৃত্রিম ভাষা, এমন একটি ভাষা
যা কোনো প্রতিভাধর ব্যক্তি শূন্য থেকে তৈরি করেছিলেন এবং সেই ব্যক্তি ছাড়া আর কেউ এটি বুঝত না। তৃতীয় তত্ত্বটি সবচেয়ে বিতর্কিত। কিছু গবেষক দাবি করেন এই ভাষাটি পৃথিবীর নয়, এটি কোনো অতিরাষ্ট্রিক বা ভিন গ্রহের যোগাযোগের চিহ্ন। এই তত্ত্বের পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও বইটির মধ্যে থাকা কিছু জ্যোতির্বিদ্যার চিত্র এই প্রশ্নটিকে সম্পূর্ণ উড়িয়েও দেয়া যায় না। চতুর্থ তত্ত্বটি হল এটি একটি সুচিন্তিত প্রতারণা। 15 থেকে 16 শতকের কোনো চালাক মানুষ হয়তো এই বইটি শুধু অর্থের জন্য তৈরি করেছিলেন, রাজা বা অভিজাতদের কাছে বিক্রি করতে। কিন্তু যদি তাই হয়, তাহলে 600 বছরেও কেউ কেন এই প্রতারণাটি ধরতে পারেনি? 2019 সালে ইউনিভার্সিটি অব ব্রিস্টলের গবেষক জেরার্ড চেশার একটি চাঞ্চল্যকর দাবি করলেন। তিনি বললেন তিনি বইটির ভাষা পড়তে পেরেছেন। তার দাবি এটি প্রাচীন প্রোটো রোম্যান্স ভাষায় লেখা এবং এটি একটি চিকিৎসা শাস্ত্রের বই। কিন্তু আন্তর্জাতিক ভাষাবিদ সমাজ তার দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন তার ব্যাখ্যা অনুমানভিত্তিক এবং প্রমাণযোগ্য নয়। 2022 সালে একটি নতুন গবেষণা দল দাবি করল বইটির লিখন পদ্ধতিতে এমন কিছু প্যাটার্ন আছে যা ইঙ্গিত দেয় লেখক হয়তো দুটি ভাষা মিলিয়ে একটি নতুন কোড তৈরি করেছিলেন। তবে সেই দুটি ভাষা কি ছিল সেটা এখনো অজানা। ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট শুধু রহস্যময় নয়, এটি যেন একটি ফাঁদও বটে। যে গবেষকরা এই বইটির পেছনে বছরের পর বছর সময় দিয়েছেন তাদের অনেকেই শেষ পর্যন্ত হতাশায় ভেঙে পড়েছেন। জন টিল্টম্যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেরা কোড বিশেষজ্ঞদের একজন, এই বইটির পেছনে কয়েক দশক কাটিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন এটি তার জীবনের সবচেয়ে কঠিন সমস্যা। উইলিয়াম ফ্রিডম্যান, আধুনিক কোড ব্রেকিংয়ের জনক বলা হয় যাকে, তিনিও এই বইটির পেছনে বহু বছর ব্যয় করেছেন। তার মৃত্যুর পরে তার নোটবুকে পাওয়া গেছে শুধু একটি বাক্য, এই বইটির সমাধান হয়তো কোনোদিনই সম্ভব নয়। আজকের পৃথিবীতে যেখানে আমরা মহাকাশে রকেট পাঠাচ্ছি, জিনোম সিকোয়েন্স করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছি, সেখানে একটিমাত্র পুরনো বই আমাদের সকল জ্ঞান ও প্রযুক্তিকে পরাজিত করে দাঁড়িয়ে আছে। এটা কি শুধু একটি রহস্য, নাকি এটি একটি বার্তা? হয়তো এই বইটি আমাদের মনে করিয়ে দিচ্ছে মানব সভ্যতার ইতিহাসে এমন অনেক জ্ঞান আছে যা হারিয়ে গেছে, এমন অনেক সত্য আছে যা আমরা হয়তো কখনো জানব না, এবং এই না জানার মধ্যেই হয়তো লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য। ভয়নিচ ম্যানাস্ক্রিপ্ট আজও ইয়েল ইউনিভার্সিটিতে আছে, নীরবে, ধৈর্যশীলভাবে, যেন অপেক্ষা করছে সেই একজন মানুষের জন্য যে একদিন তার ভাষা বুঝতে পারবে। সেই মানুষটি কি আপনিই হবেন? এই ছিল আজকের আননোন মিররের রহস্য উন্মোচন। যদি এই গল্পটি আপনার মনকে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা রহস্য ভালোবাসেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন, কারণ পরের রহস্যটি আরও গভীর, আরও অন্ধকার, আরও অবিশ্বাস্য। আননোন মিররে আমরা শুধু ইতিহাস বলি না, আমরা সেই ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকা সত্যটাকে খুঁজে বের করি। পরের রহস্য পর্যন্ত ভালো থাকুন।